আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে ক্যালকুলাস 2 চ্যাপ্টার 1 উদাহরণ 31 নম্বর। অর্থাৎ এখানে বলা হয়েছে যে বৃত্তীয় হেলিক্সের সমীকরণ x cos t, y sin t, z t হলে t পাই বিন্দুতে উহার স্পর্শরেখার পরামিতিক সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ এখানে স্পর্শরেখার পরামিতিক সমীকরণ সম্পর্কে জানতে হলে প্রথমে অবস্থায় আমাদের জানতে হবে ভেক্টর অর্থাৎ স্পর্শরেখার সমীকরণ। অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে আমাদের স্পর্শরেখার সমীকরণের সূত্রটা জানতে হবে। দ্বিতীয় বিষয়টা, এখানে যখন আমরা স্পর্শরেখার ভেক্টর সমীকরণ জানব তখন সেখান থেকে আমাদের পরামিতিক সমীকরণ বের করতে পারব। স্পর্শরেখার ভেক্টর সমীকরণ r f t naught plus t f dash t naught। সমাধান: বৃত্তীয় হেলিক্সের সমীকরণ x cos t, y sin t, z t। ধরি f t xi plus yj plus z k এটি একটি ভেক্টর সমীকরণ। এই ভেক্টর সমীকরণে যদি আমরা x এর জায়গায় x cos t এবং y এর জায়গায় sin t, ঠিক আছে, এবং z এর জায়গায় t বসাই, তাহলে সমীকরণটি দাঁড়ায় f t cos t i plus sin t j plus t k। ঠিক আছে, এখন যদি এই ফাংশনটিকে আমরা একবার অন্তরীকরণ অর্থাৎ ডিফারেনশিয়াল করি তাহলে বিষয়টা কি দাঁড়াবে চলো আমরা দেখে নিই। f dash t minus sin t i plus cos t j plus k। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে f dash দ্বারা বোঝানো হচ্ছে একবার অন্তরীকরণ করা হচ্ছে উপরের ফাংশনটিকে। আর আমরা সবাই জানি যে কসকে ডিফারেনশিয়াল করলে অর্থাৎ অন্তরীকরণ করা হলে মাইনাস টি অর্থাৎ মাইনাস সাইন থিটা হয়, অর্থাৎ কস থিটাকে করলে সাইন থিটা হয়। অর্থাৎ এখানে কস টিকে করলে মাইনাস সাইন টি আই প্লাস সাইনকে করলে জানি আমরা কস হয়, সেক্ষেত্রে আমরা দিলাম কস জে প্লাস এখানে টিকে করলে 1 হয়, এই কারণে 1 দ্বারা কে গুণ করলে 1ই হবে। ঠিক আছে, তো তাহলে এই বিষয় পর্যন্ত তো আমরা বুঝতে পারলাম। t পাই বিন্দুতে f পাই বিন্দুতে cos পাই i প্লাস sin পাই j প্লাস পাই k। তাহলে দ্বিতীয় লাইন আমরা লিখতে পারি সমান সমান মাইনাস i প্লাস 0 ইন্টু j প্লাস পাই কে। অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে যে কস পাই অর্থাৎ কস 180 ডিগ্রির মান -1 দ্বারা আইকে গুণ করলে আই হয় প্লাস সাইন 180 ডিগ্রির মান 0 দ্বারা জেকে গুণ করলে 0 হয়ে যাবে এবং পাই কে অর্থাৎ 180 থেকে হলো 180 কে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি -i প্লাস পাই কে। তাহলে f ড্যাশ পাই বিন্দুতে মাইনাস সাইন আই প্লাস কস পাই জে প্লাস কে। ঠিক আছে, তাহলে মাইনাস সাইন আই এর মান কত হবে, সেক্ষেত্রে আই এর জায়গায় যদি আমরা পাই বসাই তাহলে অবশ্যই সাইন 90 ডিগ্রির 180 ডিগ্রির মান 0, এখানে 0 প্লাস দিয়ে যে অর্থাৎ কস 180 ডিগ্রির মান -1, এখানে -1 ইন্টু জে প্লাস কে দিয়ে দিলে তাহলে আমরা পাচ্ছি মাইনাস জে প্লাস কে। তাহলে টি পাই বিন্দুতে স্পর্শরেখার সমীকরণ r f পাই বিন্দু প্লাস টি এফ ড্যাশ
পাই সমান মাইনাস আই প্লাস পাই কে প্লাস টি ইন্টু মাইনাস জে প্লাস কে সমান সমান মাইনাস আই প্লাস পাই কে প্লাস টি কে মাইনাস টি জে, অর্থাৎ গুণ করে দেওয়া হয়েছে টি দ্বারা জে এবং কে গুণ করে দেওয়া হয়েছে। কে গুণ করা হলে পজিটিভ টি কে আর জে কে করলে মাইনাস টি কে সমান সমান মাইনাস আই প্লাস ইন্টু পাই প্লাস টি ইন্টু কে মাইনাস টি জে